হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত সবাই আপনারা ভালো আছেন। তা আমরা দেখা গেছে বেশি ভালো না, আমরা ইন্দা খালি মেঘ আর মেঘ, মানে গরু এদের বেছে না মেঘেরও হাল হয়েছে, খালি মেঘ এত মেঘেও মেঘের লাগিয়া মানে কোনো জায়গায় যাওয়া জানা বাইরন জানা, দেশের অবস্থাও খুব খারাপ হয়ে যাইতেছে। জুতা পাওয়ার নিচে না দিয়ে কান্দুল হয়ে যাওয়ার লাগে, সে বুঝছেন? এই হচ্ছে আমরার পরিবেশ, করার তো আর কিন্তু কিছু নাই। বেড়ির মনে হয় বাচ্চা সিজারে তো সমস্যা হইতেছে, ঠিক আছে, মানে তো দূরের মধ্যে একটা সমস্যা হইবে পুরোপুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে ব্যবস্থা করা কেমন? অনেক এই যে একটা ভাই একটা কথা কইতাছে যে বেড়ির বাচ্চা হইব, মানে অনেক যে শহরে যাইবো বা ডাক্তারের কাছে যাইবো এমন কোনো একটা পরিবেশ নাই। জরুরি একটা ট্রলার ভাড়া নিয়ে চিন্তা ভাবনা করবো, অনেক জরুরি যে একটা ট্রলার ভাড়াইবো, তাও পাও নাই। দেখেন আমরা কত উন্নত দেশে তাহি, তে মনে হয় আপনারা তো অবশ্যই দেখতেছেন। খালি আমরা যে খালি গপ করি, গপ না, কিন্তু কাজে কমে কিছু প্রমাণ দেখাইতে হয়, না দেখাইলে তো হয় না। এই বেড়া জরুরি যাইতেছে, কিন্তু কোনো রাস্তা নাই, ঘাট নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, এমন দেশে আমরা তাহি। আমরা কেমন দেশে তাহি, আমরা নিজেরা কথা নিজে গর্ভবতী মনোরি না, ভুল করেছি, গর্বিত গর্বিত গর্বিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই মনে রইন। তা নিজের এরপর গর্বিত মনোরি, যেহেতু রাস্তাঘাট নাই, কি করুন যাব, দেশের পরিস্থিতি খারাপ। আমার এক রাম সাগরের সমস্যা, বুঝছো? সাগর লুয়ে বাজার যাই দাঁড়ি না, কোনো কিছু না, প্রতিদিন 20 টাকা 30 টাকা খাওয়ানি লাগে, অন্য তো এটা লুয়ে যাইতে পারি না। ওই রাস্তা হ্যাঁ, কি কি যে পরিবেশ দেখেন, মানে কর মতন কিছু নাই। এই যে ঠ্যাং কান্দলে আড়ন লাগতেছে, রাস্তাঘাট বালা না, দেশের পরিস্থিতি বালা না, এমন হালে আর কি। হ্যাঁ অবশ্যই কিছু কথাবার্তা বলছেন। এই যে আমার একটা ভাই আইছে, ওনার বাড়ি যে এনে আমার বাড়ি এনে মানে এক গ্রামেই, যে জায়গাতে আইছে ভাই বলার বাহিরে প্রচুর এই যে দেখ নগদ প্রমাণ যেটা এই যে বেড়ার অনু লিঙ্গি দেওয়া। আমরা কেমন দেশ তাই হিবার আমরা হরিদাসপুর, এই হরিদাসপুর 1 নম্বর জায়গা দেখছো। এই যে দেখুন বন্যা, এই যে আমাদের এলাকার মাধ্যমে মেম্বার চেয়ারম্যান খালি আয়া ভোট নিত, কিন্তু এমপিরাও ভোট নিত, বুঝছেন? এই যে আয়া খালি ভোট নিত আর আমরা বেচ্চা দেখা, কিন্তু আমরা আমাদের কি দিছে এরা দেখেন তো। ওরা যদি দেখাইতে পারে আমাদের একটা রাস্তা, একটা ঘাট, আমাদের দেশের কোনো উন্নয়ন, একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা কলেজ, এমন কোনো এমপি অথবা এমন কোনো মেম্বার, এমন কোনো চেয়ারম্যান দেখাইতে পারবে না। আমাদের হরিদাসপুর মৌজার মধ্যে নেত্রকোনা থানা, নেত্রকোনা সদর, 11 নং কেয়াগাতি, হরিদাসপুর 60টা যত জায়গা আছে, যদি দেখাইতে পারে তা কি বলবো আপনাদেরকে। অবশ্যই আপনারা তদন্ত করেন ওই ওরা কি করছে আমাদের জন্য, আর আমরা কি করি তাদের জন্য কিন্তু আমরা জীবনটা দিয়ে দিই আমাদের এলাকার লোকে, কিন্তু আমাদের দিকে ওরা চায় না। এই যে দেখেন এত বড় একটা বন্যা হয়ে গেছে, আজকে আবার বন্যার পানি প্রচুর কিন্তু বাড়তেছে, এই যে দেখেন পানি, কিন্তু তারা আমাদের কিন্তু খোঁজ খবর হেল্প সহযোগিতা কোনো কিছুই করে না। আমাদের এলাকার মানুষ কি সবাই শিল্পপতি, গরিব আছে না? জিজ্ঞাসা করে দেখেন এলাকার মাধ্যমে কোনো একটা কাঠ অথবা একটা চাউল বা কোনো কিছু পায়নি, 10টা টাকা সরকারি সাহায্য, কেউ বলতে পারবে না। আপনারা তদন্ত করে দেখেন। এরপরেও এই যে এক ভাই বলতেছে যে হেরাটাই বইরা পারে না, তারা আসে খালি বোর্ডের লাগিয়া, কাজের লাগিয়া, এই করবাম সেই করবাম, শেষে আমরা দেখা কাজ কলা। তো দর্শক আপনাদের মাধ্যমে উড়াই দিলাম না, এই যে আপনাদের মাধ্যমে উড়াইয়া ধরলাম না কথাগুলো, আসলে আমাদের কিন্তু অনেকটা কষ্টের কারণে আমাদের কষ্টে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। তা আশা করি যদি ভালো লাগে তো সবাই অবশ্যই শেয়ার কমেন্ট করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।